বৌমা কোথায়? বৌমা তো তার ঘরে। বৌমা তার ঘরে? তোমার ছেলে নিচে কি করে? আপনি এতদিন কোথায় শুতেন? কাটে। আজকে কেন আপনি সোফায় ঘুমাবেন? কারণ আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। একটু আলাদা কথা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা বাবা। মানে আপা, আমি বলছিলাম কি, এখনকার ছেলেমেয়েরা তো আধুনিক, ওরা দুইজন যদি একটু আলাদা কথা বলতো। কোনো অসুবিধা নেই। জামা, ওকে নিয়ে একটু বাড়িটা ঘুরে দেখা যা। ঠিক আছে মা। বাহ, একটু বেশি স্মার্ট শাশুড়ি। ছেলেটা আলাদা কথা বলতে চাচ্ছে, ফেস টু ফেস। ব্যাপারটা কিন্তু ভালোই লাগছে। আসলে মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আজকেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তারপরে না হয় একটা শুভ দিন দেখে আমরা একদম ভাবে একটু হইচই করবো আর কি। আজকে হ্যাঁ। কি বলছো তুমি? ওদের একটা মতামত আছে না, ওরা আসুক। আরে ওদের আবার কিসের মতামত? আমরা যেটা বলবো সেটাই তো। আমরা কি ওদের ভালো ছাড়া খারাপ চাই কখনো? তা তো ঠিকই। ওদের ভালোর জন্যই তো আমরা এগুলো করছি। জি। আমি আসলে আপনাকে কথাগুলো যে কিভাবে বলবো। আপনার যেইভাবে ইচ্ছে সেভাবে বলেন। ওকে, মানে অ্যাকচুয়ালি আই এম কমিটেড উইথ সামওয়ান। এইটা কি বললো? আল্লাহ, আমি এখন কি বলবো? ইটস ওকে, এটা তো খুবই নর্মাল। No, 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 it's not okay. It's not normal, it's serious. It's very serious, it's damn serious, and I still love her. একবার খালি আমাকে বিয়ে করো, ওই মেয়ে যে কই যাবে টেরও পাবা না। জাস্ট ডোন্ট ওয়ারি, আপনি এটা আমার উপর ছেড়ে দিন। মানে? মানে মানেটা তুমি বিয়ের পর বুঝবা। মানেটা হচ্ছে বিয়ের পর আপনার সামওয়ানকে ভুলিয়ে দেওয়ার দায়িত্বটা আপনি আমাকে দিতে পারেন। আমার মনে হয় আপনি ফান হিসেবে নিচ্ছেন। দেখুন, I told you, বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস, খুবই সিরিয়াস, মানে খুবই সিরিয়াস। দেখুন, মানে আমার এই বিয়েটাতে না একদমই মত নেই। তার মানে এই না যে আপনাকে আমার পছন্দ হয়নি, কিন্তু আমার একটা জায়গায় রিলেশন আছে, আপনি বুঝতে পারছেন? মানে আপনার যদি থাকতো কারোর সাথে এরকম রিলেশন, আপনি মাস্ট বুঝতেন। হ্যাঁ, গাধাটা বলে কি? আমার বলে রিলেশনশিপ ছিল না। আচ্ছা, আমার এখন কি করতে হবে? আপনি স্ট্রেইট গিয়ে বলবেন যে আপনার আমাকে পছন্দ হয়নি। সরি, আমি মিথ্যে কথা বলতে পারি না। মানে কি? মানে হচ্ছে আপনাকে তো আমার পছন্দ হয়েছে। নো নো নো, পছন্দ হলে হবে না, আপনাকে কি বলতে হবে, তাহলে দুটো লাইফ সেভ হয়ে যাবে। দুটো লাইফ মানে? দুটো লাইফ মানে, দেখুন, আমরা যদি বিয়ে করে ফেলি আমি কিন্তু কেউ হ্যাপি হব না। আপনার এবং আমার দুজনের দুটো লাইফ সেভ হয়ে যাবে শুধুমাত্র আপনার একটা মিথ্যের জন্য। আচ্ছা, আইডিয়া। কিসের আইডিয়া? আপনি এখন একটা কাজ করবেন। আমি যেহেতু মিথ্যে কথা বলতে পারবো না, আপনি নিচে যাবেন, নিচে গিয়ে বলবেন যে আপনার আমাকে পছন্দ না। পসিবল। আমি এই কথা জীবনে বলতে পারবো না, স্পেশালি আমার বাবার সামনে। না, আমি আমার মার সামনে বলতে পারবো না, সরি। জি, দেখুন, মেঘলা, সরি, বৃষ্টি।
বৌমা তার ঘরে, তোমার ছেলে নিচে কি করে? শোনো, নিজে যাও, গিয়ে ছেলেকে বলো রুমে যেতে। বাবা, হ্যাঁ এখানে বসে আছিস কেন? শরীর খারাপ করবি তো? আরে না না, শরীর খারাপ করবে না, এমনি এই যে খেলা চলছে একটা ইম্পর্টেন্ট, খেলা করছি। রুমে যা, বৌমা একা ঘরে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়ো কালকে দেখিনি। এখনই যা, খেলা পরে রিপিট হলে দেখবি। যা। আচ্ছা যাচ্ছি। এই যে হ্যালো, কোথায় যাচ্ছেন? শুতে। কোথায়? সোফায়। কি এই গাধাটা বলে কি? আমার মতো একটা সুন্দরী বউ রেখে সে নাকি সোফাতে ঘুমাবে। আপনি এতদিন কোথায় শুতেন? কাটে। আজকে কেন আপনি সোফায় ঘুমাবেন? কারণ আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। শুনুন, কি ফাইজলামি করেন? বিয়ে করে আমাকে রেখে এখন আপনি সোফা থেকে ঘুমাবেন? জি। চুপ, একদম চুপ। কাপুরুষ একটা, প্রেম করে সে বাবা মাকে বলতে পারে না, এখন বিয়ে করে আমাকে খাটে রেখে সে সোফা থেকে ঘুমাবে। যান, খাটে গিয়ে ঘুমিয়ে পড়ুন, যান। মানে? মানে আপনি খাটে গিয়ে ঘুমাবেন। আর আজ থেকে আমি যা যা বলবো সব শুনতে হবে। আর যদি না শুনেন, আমি সোজা বাবার কাছে যাব, বাবার কাছে গিয়ে আপনার আমি কমপ্লেন করবো। যান। আমি এবার কি করি সেটা আপনি আস্তে আস্তে বুঝবেন। এই যে হ্যালো, এদিকে ঘুরে শুতে হবে। পড়ে যাবেন। বাবা শুনে ফেলেছে না? এই যে হ্যালো, হ্যালো, গুড মর্নিং। উঠুন, এখনই উঠুন, উঠে ফ্রেশ হবেন, নিচে নাস্তা করতে আসবেন, আমি নাস্তা রেডি করছি। এই যে কি হলো, ঘুমানো যাবে না, দেরি করাও যাবে না, দেরি হলে কিন্তু খবর আছে।
তোমার শ্বশুর দেখো। আচ্ছা ঠিক আছে আমাকে দিন আমি দিচ্ছি। কি বলবো মা, তুমি নতুন বউ, তুমি কাজ করবে মা না। কিন্তু মা আমি তো আপনার বউ না, আমি হচ্ছে আপনার মেয়ে। এই সব কাজে আমি করব। বাবা আপনার চা। এ কি বৌমা, তুমি চা নিয়ে এসছো কেন? হ্যাঁ। তুমি নতুন বউ, তুমি চা নিয়ে আসবে, এটা হয়? হ্যাঁ? বাবা এখন থেকে প্রতি সকালের চা আমি আপনাকে দেব। ঠিক আছে মা। আপনি চা খেয়ে নিন, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা আচ্ছা।